প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো একটা লেডিস প্যান্টের প্যাটার্ন কিভাবে করতে হয়। আহ, প্রথমে আমরা একটা বক্স টেনে নেব। লেন্থ উইথের মেজারমেন্ট দিয়ে একটা বক্স টেনে নেব। নেওয়ার পরে এই যে একটা লাইন টানলাম, এই লাইনটা হচ্ছে আপনার ইঞ্চিং এর মেজারমেন্ট প্লাস হচ্ছে যে আপনার ফরম রাইজের মেজারমেন্ট। মাঝখানে আর একটা দাগ টেনে নিলাম, এটা হচ্ছে নি মেজারমেন্ট। খেয়াল করবেন, ভিডিওটা যদিও ফুল প্যাটার্নের দেখানো যাবে না, শুধু আজকে আপনাদেরকে দেখাবো যে একটা ফরম পার্টের প্যাটার্নটা কিভাবে করে। তারপর নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনাদেরকে বাকি অংশ, প্যাটার্নের বাকি অংশটা দেখানোর জন্য। আর না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আর আপনাদের দেখতে বিরক্তি লাগবে। যারা আপনারা নতুন প্যাটার্ন শিখতেছেন, আশা করি এটা দেখে অনেক কিছু শিখতে পারবেন প্রাথমিক অবস্থায়। এটা দেখে আপনারা একটা ব্লগ প্যাটার্ন তৈরি করতে পারবেন। এরকম একটা ইজি ভিডিও আমি বানানো হয়েছে আপনাদের জন্য। আশা করি ইজিলি বুঝতে পারবেন। যাদের প্যাটার্ন শেখার আগ্রহ আছে তারা এই ভিডিও দেখে প্রথম অবস্থায় আপনারা একটা প্রাথমিক ধারণা নিতে পারবেন যে প্যাটার্ন কিভাবে করতে হয়, প্যাটার্ন কিভাবে শিখবেন, এটা আপনারা দেখতে পারবেন। তারপরে যদি কারো কোনো হেল্প লাগে প্যাটার্ন শেখার ক্ষেত্রে, ইনশাল্লাহ আমাকে নক দিবেন। ঠিক আছে, নক দিলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে অনলাইনে ফোনের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করবো, যে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা শেয়ার দিবেন আর একটু লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদেরকে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য উৎসাহ দিবেন। তো হচ্ছে মোটামুটি একটা প্যাটার্নের কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। যারা প্যাটার্নের কাজ শিখবেন, অবশ্যই বেসিক নলেজ আছে, আপনারা দেখলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আসলে ভিডিও বানানো একটা ধৈর্যের ব্যাপার। অনেক সময় কাজের ফাঁকে থাকতে পারি না, ভিডিও বানানো হয় না, তাই ফাঁকে একটু ভিডিও বানাচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন। তো আপনারা এভাবে কাজ শুরু করবেন। প্রাথমিক অবস্থায় শেপটা ঠিক মতো দিবেন। এটা হচ্ছে শেপ, সুন্দরভাবে শেপটা দিবেন। শেপটা হচ্ছে মেইন প্যাটার্নের কারিগরিটা, হচ্ছে শেপ। যাদের শেপ যত সুন্দর তাদের কাজও তত সুন্দর। ইউটিউবে অনেক ভিডিও দেখা যায়, কিন্তু এরকম ক্লিয়ার ভিডিও এরকম এখানে হিডেন কিছু নাই। আপনি যেভাবে কাজ করি, আমি জাস্ট রানিং কাজ করার সময় একটা ভিডিও মনে হলো যে একটা ভিডিও বানাই, সেই ভিডিওটাই আমি এখানে আপলোড করছি। আপনারা দেখে অনেক সময় মনে হতে পারে কি ভিডিও বানাইলো, পুরো ভিডিও দেয় নাই। পুরো ভিডিওটা দিলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, প্রায় 1-1.5 ঘন্টার ভিডিও, সেটা অনেক সময়ের ব্যাপার। এই জন্য পার্ট পার্ট ভিডিও দিব। আজকে ফ্রন্ট পার্টের ভিডিওটা দিচ্ছি, নেক্সট টাইমে আমি অন্য ভিডিও গুলা দিব। ফ্রন্ট পার্টটা বানানো হলে ছোট পার্টস গুলা কিভাবে বের করতে হয়, ছোট পার্টস গুলা বের করে কি নিয়ম, এইগুলা দেখতে পারবেন। এই ভিডিওটা দেখলে আপনি ফ্রন্টের কাজগুলো ঠিক মতো করতে পারবেন ইনশাল্লাহ।
কাজ শেখাটা হচ্ছে নিজের ব্যাপার, মানে আপনার ধৈর্যের উপরে নির্ভর করবে কাজ শেখাটা। আপনি কাজ কতটুকু শিখতে পারবেন, আপনার কাজ শেখার অ্যাবিলিটি কতটুকু আছে, এটা আপনি ভালো জানেন। আমরা যখন কাজ শিখছি, অনেকের কাছে ঘুরে ঘুরে, অনেকের কাছে সহযোগিতা নিয়ে কাজ শিখছি। মোটামুটি সবাই হেল্প করছে, আমার ফ্রেন্ড সার্কেল বা বাদার আত্মীয় স্বজন যারা আছে, মোটামুটি সবাই কাজটা শেখার জন্য, আমার রিলেটিভ যারা আছে সবাই আমাকে হেল্প করছে একটা সময়। আমি এখন মাশাআল্লাহ জব করতেছি, তাই ভাবলাম যদি দু একটা ভিডিও বানানোর পরে আরো উপকারে আসতে পারি, সেটা অনেক কিছু। কেউ যদি আমার ভিডিও থেকে একটা অপশন শিখতে পারে, তাহলে আমি মনে করবো যে এটাই আমার জন্য অনেক কিছু। সবাই যদি কাজ শেখার যাদের আগ্রহ আছে, মনোযোগ দিয়ে কাজ শিখবেন ইনশাল্লাহ। এটা একটা লেডিস শেপ গুলো মূলত এরকম হয়। লেডিস শেপটা আপনার লেগ মোটা থাকে বেশি, এই জন্য শেপটা এরকম দিতে হয়, ঠিক আছে? এবার আমি ওয়েস্টে একটা শেপ দেবো, শেপটা মেজারমেন্ট, ব্যাকগ্রাউন্ডের মেজারমেন্টটা চেক করলাম, চেক করার পরে এখন আমি ওয়েস্টে একটা শেপ দিয়ে নেব, ঠিক আছে? শেপটা দিয়ে আবার চেক করে নেবেন যে শেপটা স্মুথ হয়েছে কিনা, কার্ভ হয়েছে কিনা সুন্দর, নাকি আবার নেট ক্লোজার এই জায়গাটা আপনার একটা বি শেপ হয়ে যাবে। বি শেপ হলে কিন্তু চলবে না, শেপটা স্মুথ হইতে হবে, এরকম শেপ, ঠিক আছে? ওকে মিলাই রাখতে পারবেন, দুই পাটের শেপটা মিলাই আমি দেখে নিলাম। তারপর এবার হলো ফ্রন্ট পকেটের ওপেনিং মেজারমেন্ট নিলাম আমি এখানে, লেন্থিতে ফ্রন্ট পকেট ওপেনিং এর মেজারমেন্টটা নিলাম। তারপরে আমি এটাকে সেম সেম এর একটা মেজারমেন্ট নিয়ে নিলাম। সেম এর মেজারমেন্ট নেওয়ার পরে সুন্দরভাবে শেপ দিতে হবে, এটা শেপটা দিয়ে নিলাম। আমি শর্টকাটে দেখানোর জন্য বেশি ভালো করার চেষ্টা করলাম না, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, এত লম্বা ভিডিও অনেকে দেখতে চায় না। তো যারা ভিডিও দেখবেন, আশা করি কেটে কেটে দেখবেন না, ফুল ভিডিও দেখলে কিছু শিখতে পারবেন। এখানে আমি পকেটিং এর মেজারমেন্ট নিলাম, পকেটিং এর একসাথে আমি সবগুলো বের করে ফেলবো, পকেটিং প্লাস সেল, কয়েন পকেট, এগুলো সব একসাথে বের করে ফেলবো। জাস্ট আপনি দেখতে থাকেন, ভিডিও করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। আমার চ্যানেলে আরো দু একটা ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। আর আমি সপ্তাহে 2টা ভিডিও 3টা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। অনেক সময় সময়ের অভাবে হয়ে ওঠে না, কাজের ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয় না। যাই হোক, আমি সপ্তাহে 2টা 3টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আমি ফোরাম পার্টের ভিডিওটা দিলাম, নেক্সট ভিডিওতে আমি ব্যাক পার্ট কিভাবে করতে হয়, ফুল বডিটা কিভাবে কমপ্লিট করতে হয় সেটা দেখাবো। এখন আমি এখানে ব্লক প্যাটার্নটা বের করে ফেলবো, ফরম পার্টের যে মূল প্যাটার্নটা সেটা বের করে ফেলবো এখানে। ফরম পার্টের মূল প্যাটার্নটা বের করে ফেললাম এখান থেকে। সুইং অ্যালাউন্স দেওয়ার প্লাস সুইং অ্যালাউন্স দিয়ে ব্যাক ফরম পার্টের প্যাটার্নটা বের করে ফেলছি। অলরেডি ফরম পার্টের প্যাটার্নটা হয়ে গেছে। আমি এখান থেকে পকেটিং এর প্যাটার্নটা বের করে ফেলবো।
সেম এই প্যাটার্নটা প্রথমে বের করে ফেলবো। দেখতে থাকেন, আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখেন, ভালোভাবে দেখলে অনেক কিছু শিখতে পারবে। জাস্ট মনোযোগ সহকারে একটা ভিডিও দেখতে হবে আপনার, তাহলে শেখা সম্ভব। এটা আমি সেমটা বের করে নিলাম, সেম। তারপরে পকেটিংটা বের করে দেবো এখান থেকে। বের করে নিলাম। পকেটিংটা হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল পকেটে, সিঙ্গেল পার্ট পকেটে। এটা হবে 1x2। আবার অন্য পকেটিং আছে যে ডাবল পার্টের পকেটে, এটা আমি সিঙ্গেল পার্টের পকেটিং দিলাম, ডাবল পার্টটা দিলাম না। এখন পকেটিংটা আমি জয়েন করে ফেলবো এখানে। আমি হাতের প্যাটার্নটা করেছি তো, এখন পকেটিংটা জয়েন করে ফেলবো। জাস্ট একটা পকেটিং হয়ে গেল। বাড়তি দাগগুলো আমি ডিলিট করে দিলাম। এখন এখান থেকে ফেসিংটা বের করে নেবো। ফেসিং পকেটের উপর পাটে একটা ফেসিং থাকে, জাস্ট এটা আমি কয়েক সেকেন্ডের মধ্যে ফেসিংটা বের করে নিলাম। ফেসিংটা রেডি হয়ে গেছে। এখন আমি ওখানে বাড়তি যে একটা মার্ক নিয়েছি, মার্কটা ডিলিট করে দিব। এখানে সিঙ্গেল মাউস দিয়ে দিলাম আমি হ্যামের। তারপরে আপনার এখন আমি কয়েন পকেটের কাজটা করবো। কয়েন পকেট কিভাবে এখানে ফিক্স করবেন কয়েন পকেটটা, সেটা দেখাচ্ছি। একটা ইজিলি একটা কয়েন পকেট বানানো যায়, জাস্ট 1 মিনিটের ভিতরে। আমি ডিসিএম এসে একটা মান নিয়ে নিলাম। এখানে সাইডের থেকে থাকে ডিসিএম। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যা দরকার সাইডে থেকে এটা গ্যাপটা রাখবেন এখানে। তারপরে কয়েন পকেটটা নিলাম আমি 7 সিএম, 7 সিএম। টাকা এভাবে নিচে টেনে ধরে নিয়ে আসবেন, যাতে আপনার কয়েন পকেটটা স্ট্রেট হয়, সোজা হয়। কয়েন পকেটটা আমি সোজা করে নিলাম। এভাবে যদি আপনি কয়েন পকেটটা বানান তাহলে শর্টকাটে বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। মোটামুটি আমার ফ্রন্ট পার্টের প্যাটার্নটা রেডি হয়ে গেছে। আর বেশিক্ষণ নাই ভিডিওটা, আজকের মতো মনে করেন এখানেই আমি শেষ করব। আপনারা একটু শিখতে পারবেন। নেক্সট ভিডিওতে বাকি অংশগুলো দিব, প্যাটার্ন কমপ্লিট করার বাকি যে অংশটা আছে নেক্সট ভিডিওতে দিব। যাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকৃত হন, ভালো লাগে, তাহলে আমাকে যদি আপনারা উৎসাহ দেন, সাপোর্ট করেন,
তাহলে আমি আপনাদের পাশে থাকতে পারবো ইনশাল্লাহ, ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে পারবো। যদি ভিডিও আপলোড করার পরে আমি আপনাদের ইন্সপিরেশন পাই, তাহলে তো আমার ভালো লাগে যে একটা ভিডিও বানাই সময় নষ্ট করে। সবাই আমার ভিডিও এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সবাই শেয়ার করবেন, বন্ধু বান্ধবকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, আমিও ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে একটা ফর্ম বডি প্যাটার্ন রেডি হয়ে গেছে, এটা হলো কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আশা করি এই রমজান মাসে সবাই ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য